যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা আবারও অনিশ্চয়তার মুখে। পাল্টাপাল্টি হামলা, সমঝোতা বাস্তবায়ন নিয়ে বিরোধ এবং পারমাণবিক চুক্তি ঘিরে নতুন জটিলতার মধ্যে মধ্যস্থতাকারী কাতার কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। তবে দুই পক্ষের অবস্থান এখনো কঠোর থাকায় শান্তির পথ কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনা বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় মধ্যস্থতাকারী দেশ কাতার নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কাতারের প্রতিনিধি দল তেহরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। লক্ষ্য উত্তেজনা কমিয়ে আলোচনার পথ আবারও সচল করা। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। সেই প্রক্রিয়ায় কাতারও যুক্ত ছিল, কিন্তু এরপরও সংঘাত বন্ধ হয়নি। বরং সাম্প্রতিক বিমান হামলার পর সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে ইরানের সন্দেহ আরও বেড়েছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র দেশটির কয়েকটি প্রদেশে বিমান হামলা চালিয়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারক বাতিলের ইঙ্গিত দেওয়ায় দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। প্রয়োজন হলে সর্বাত্মক যুদ্ধের জন্য দেশ প্রস্তুত। একই সঙ্গে তেহরান স্পষ্ট জানিয়েছে, কোনো চাপের মুখে নয়, বরং সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের মাধ্যমেই আলোচনা এগুতে হবে। এদিকে পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়েও হতাশ ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন মনে করছে, বর্তমান পরিস্থিতিতে নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনা খুবই অনিশ্চিত। প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন, শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যাবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। সব মিলিয়ে কূটনৈতিক উদ্যোগ চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা সংকট এবং চলমান সামরিক উত্তেজনা শান্তি প্রতিষ্ঠার পথকে এখনো কঠিন করে রেখেছে। রাশিদুল কাদির, নাগরিক।